গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে ভিডিওটা দেখার জন্য। আজকে হ্যাপি সানডে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এলো। শুরু করে দিলাম দিনটা সকাল সকাল। এই দেখো গোলাপ ফুল দেখিয়ে কি সুন্দর গোলাপ ফুল ফুটছে আমার গাছে, দেখছো? শীত পেরিয়ে এখন একটু ঠান্ডা কমে গেছে, এখন ফুল ধরা শুরু করে দিছে। কি দারুণ দুটো গোলাপ উঠছে, তাই না? দারুণ লাগছে। ফুল দেখলে আসলে মন ভালো হয়ে যায়, খুব সুন্দর। আজকে দেরি করে উঠছি কারণ গ্যাস নাই। কালকে থেকে আমাদের সিলিন্ডার নেই। আমাদের তো লাইনের গ্যাস না, সিলিন্ডার গ্যাস। তো সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না, চিন্তা করো কি অবস্থা। তো কালকে থেকে আমরা কেনা খাবার খাচ্ছি। আজকে সকালেও গ্যাস নাই, তো সকাল সকাল উঠে বাসি কাজটা সারলাম। উঠতে তো হবেই, বাসি কাজটা সারতে, বাসি কাজ সারলাম। তারপরে স্নান করিনি, বাসি কাপড় চাপড় হচ্ছে চেঞ্জ করে শুদ্ধ কাপড় পরে গা কাপড় ধুয়ে আসলাম। কারণ হচ্ছে গোপালকে বর্মশাই স্নান করে আসছে, বর্মশাই জাগাচ্ছে। আর আমি কাপড় চোপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম। ভাবলাম যে একটু কাপড়গুলো ছাদে দিয়ে দিই। তারপরে 12টার দিকে নাকি দিয়ে যাবে গ্যাস। দেখা যাক কি হয়। গ্যাসের প্রচণ্ড সমস্যা হয়ে গেছে চারিদিকে, সবার মুখে শুনছি গ্যাসের প্রবলেম। তো আমরা তো সিলিন্ডার ব্যবহার করতাম, ওই জন্য তো বুঝতাম না। তো এখন সে সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না। কী যে অবস্থা চলছে, জানি না কি হবে। আজকেও সারাদিন কি রান্নাবাড়ি করতে পারবো কিনা জানি না। দেখা যাক, 12টার সময় তো দিবে বলছে, যার কাছ থেকে নিই তার কাছে কোনো গ্যাস সিলিন্ডারই নেই। চলো বন্ধুরা, দেখতে থাকো। শুরু করে দিলাম ভিডিওটা। আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। হ্যাভ এ নাইস ডে। এই দেখো বড়মশাই গোপালকে জাগিয়ে সেবা টেবা দিয়ে তারপরে ও চলে গেছিলো নাস্তা কিনে আনতে। এই পরোটা নিয়ে আসলো, ডাল ভাজি, আর এই যে চা। ওখানে চাগুলো খুব মজা লাগে খেতে, দোকানের চাগুলো, তাই না? তো চা দিয়ে আমরা নাস্তা করে নেবো। বাসনগুলো সব ধুয়ে রাখছি, খাওয়া দাওয়া হয়ে গেছে সব। সমস্ত বাসন মেজে গেছি, ফেলছি। এখন ঘরটাগুলো গুছাই নেবো। আমি কী সব নিয়ে বসছি, এটা ফাঁকা করছি। এই যে শীতে এসব জামা কাপড়গুলা যেগুলো এখন আপাতত লাগছে না, সেগুলো আমি একটা ব্যাগে করে একটা জায়গাতে সুন্দর করে থাক করে রেখে দেবো। আর এই যে এসব জামা কাপড় মেয়ের হলো কোচিংয়ে যায়, সে জামা কাপড়গুলো একটা জায়গাতে সুন্দর করে ব্যাগে রেখে দিই। যখন পড়া সব শেষ হয়ে যাবে তারপর সব এক এক করে ধুয়ে আবার রেখে দেবো। এখন ধুতে পারছি না, কারণ উপরে অনেক গেস্ট আসছে, লোকজন আসছে, ওদের উপরতলাতে ছাদে জায়গা নেই। এই দেখো সমস্ত এলোমেলো সব গোছাবো। এগুলা যেহেতু রান্না নাই, তাই ভাবলাম যে একটু সব গাছাই নিই। শীত যখন কমে গেছে, এসব যে সারা বাড়ি জামা কাপড় ছড়িয়ে ছিটে না থেকে একবারে সমস্ত সোয়েটার টোয়েটারগুলো একটা ব্যাগের মধ্যে করে রেখে এক জায়গায় সুন্দর করে থাক করে রেখে দিই। আবার যখন ফাইনালি শীত চলে যাবে তখন সমস্ত কিছু ধুইয়ে আলমারিতে রেখে দেবো, তাই না? ভালো হবে। তো আপাতত এগুলো করে নিই। গ্যাসের তো কোনো ঠিক ঠিকানা নাই, গ্যাস আসলে রান্না, আর না আসলে দোকানে ওর বাবা টাকা দিয়ে গেছে যে রেস্টুরেন্টে যে 3 ভাই বোন, রেস্টুরেন্টে না, ভোজনালয়ে যে খেয়ে নিও। ঠিক আছে, ততক্ষণ কাজটা সেরে নিই, সেরে তারপরে স্নান টান করে পূজা করব। তো চলো কাজটাগুলো চটপট সেরে নিই। দেখো বন্ধুরা, সমস্ত ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম, মুছেও নিছি, সুন্দর করে মুছে নিছি। ডাইনিং পেস্টেজ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মোছাও হয়ে গেছে আমার। ফ্যান দিয়ে দিছি, বাইরেটাও সুন্দর করে মুছে নিছি। মোটর চলছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। তো আমি এখন আমার স্নান ধ্যান হয়ে গেল। স্নান করে এসে সমস্ত ঠাকুর ঘরটা মুছে দিলাম, ঠাকুরের বাসন কুসনও সুন্দর করে মুছে দিছি। এই যে ষষ্ঠী পূজা করছিলাম, এইসব পরিষ্কার করে ফেলছি। এখন এটা সুন্দর করে পাটাটা ধুয়ে ফেলবো, শীতল ষষ্ঠী আর কি। তো চলো এখন নিয়ে পূজা করে নেবে। আমি এখন চলে আসলাম রান্নাঘরে, সব সেরে সুরে কাজকর্ম। একটু দেরি হয়ে গেল, সোনার হরিণ নিয়ে আসছিল আমাদের অফিসে একটা স্টাফ, তার সাথে কথাবার্তা বললাম। ওদিকে এগুলো বাবার সময় পায়নি, ওর বাবা একটু কাজে একটু বাইরে গেছে, ট্যুরে গেছে সিলেটের বাইরে, তাই জন্য একজন স্টাফকে দিয়ে পাঠাইছিল, পিয়নকে দিয়ে। তো তাকে চাটা দিলাম, টুকটাক কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে গেল। তাই দেখো মাছ করব টমেটো দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে। আর এদিকে নিরামিষ সবজি করছি, আর ওইদিকে ঘন্টা বাজছে, মেয়ে পূজায় বসে গেছে। আর এদিকে মাছটা ভাজছি, মাছ রান্না করব।
আর ওয়েদারটা তো খুব সুন্দর, দেখো কি সুন্দর এখন রোদ ঝকঝক করছে। চলো রান্নাবাড়িটা সেরে নিই, ছেলে খাওয়া হয়ে গেছে। রান্নাবাড়ি শেষ করে নিয়ে আসলাম, ভাতও বেড়ে নিচ্ছি আমার আর মেয়ের জন্যে। আমি আর মেয়েকে নেবো, কারণ 4টা বেজে গেছে অলরেডি, গ্যাস দেরি করে আসছে তো রান্নারও দেরি। এই যে মাছের ঝোল করছি, মাছের ঝোল আর নিরামিষ তরকারি, আর বেশি কিছু করিনি। রাত্রে তো করতেই হবে রুটির সঙ্গে আর একটা কিছু সবজি টবজি কিছু একটা করতেই হবে, বড় মশা তো আর রাতের ভাত খাবে না, এই জন্য। আর দুপুরে মাছ করলাম। রান্নাঘর তো আমি কাজ করি আর রান্না করি, তো তরকারিটার সঙ্গে সঙ্গে তরকারি কুটে তো মুছে দিলাম। এরকম করে আমি যখন যেটা বাসন বাড়াচ্ছে মুছে ফেলছি, এই জন্য আর শুধু চুলাটা মুছে চলে আসছি। রান্নাঘর একদম ফিটফাট। খাওয়া দাওয়াটা করে নিই, করে আবার ছাদ থেকে কাপড় চোপড়গুলো আনতে হবে। তো চলো এখনকার মতো কেমন হলো দেখো, ঝোলের কালারটা দারুণ না? গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা হলো। এই ভিডিওটা হচ্ছে আগামী বলছি গতকাল সন্ধ্যাতে যখন সরস্বতী মায়ের নিরঞ্জন হয়, মানে বিসর্জন হয়, তখন পজিশন হচ্ছিল রাস্তাতে। সেই সময় আমি আর ছেলে আসছি, মেয়ে আসেনি, কারণ হচ্ছে মেয়ে বাসাতে পড়াশোনা করছিলো, বললো মা তোমরা যাও, আমি যাবো না। তো আমি আর ছেলে চলে আসছিলাম, এসে দেখছিলাম তখনও শুরু হয়নি, মানে কেবল আর কি মানে সব কিছু রেডি করছিল। তো আমি আর ছেলে দেখলাম, খুব ভালো লাগছিলো। এত প্রতিমা, সারা শহরে যত প্রতিমা ছিল সব, আর লোক কত, প্রচুর সবাই 4 সাইড দিয়ে লাইন ধরে দেখছে, একদম প্রায় 12:30 1টা পর্যন্ত চলছে এরকম। সবাই খুব এনজয় করে এই সিলেটে এই প্রতিমা যখন পজিশন করে, এই যে জিনিসটা খুব ভাল লাগে। এই তো ছিল আজকে আমার আয়োজন। সোনার হরিণ হচ্ছে পরপর 2 দিন পর আসলো। সোনার হরিণ মানে গ্যাসের কথা বলছি, সিলিন্ডার গ্যাস, আমি সোনার হরিণই হয়ে গেছে, লাইনের গ্যাস সিলিন্ডার গ্যাস সোনার হরিণ। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য।